বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে আশুলিয়ার কুরগাঁও এলাকায় উঠান বৈঠক এবং লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পাথালিয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজউদ্দিন তানভীর। এ সময় তিনি আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট চেয়েছেন এবং বলেছেন ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে আর কোনো ফ্যাসিস্ট সরকারের জন্ম হবে না। মোজাম্মেল হোসাইনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আশুলিয়ার কুরগাঁও এলাকায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক উঠান বৈঠক এবং লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পাথালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম শাওনের সভাপতিত্বে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজউদ্দিন তানভীর এবং প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভ এবং যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার। তমিজউদ্দিন তানভীর কুরগাঁও বাজারের প্রতিটি দোকানদার এবং পথচারীর কাছে জিয়া পরিবারের জন্য দোয়া ও ধানের শীষ মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি জানান যে দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে তিনি হামলা মামলা এবং অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন। ২১টি মামলা দিয়েও তাকে রাজপথ থেকে বিচ্যুত করা যায়নি। তিনি আরও বলেন তাকে বারবার রিমান্ডে এনে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়েছে। তিনি দৃঢ়তার সাথে বলেন তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ আর কখনো ফ্যাসিস্ট সরকারের জন্ম নেবে না এবং একটি বৈষম্যহীন সোনার বাংলাদেশ গড়ে উঠবে। প্রিয় নেতা, জননন্দিত নেতা, জনপ্রিয় নেতা জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা এই ৩১ দফার বার্তা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছি, মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। এই নিরপেক্ষ নির্বাচনে সর্বস্তরের জনগণ ভোট দিবে, শান্তিপূর্ণভাবে ভোট দিবেন। কিন্তু সেই পরিবেশ এই বিগত ফ্যাসিস্ট আমলে ছিল না। কিন্তু এখন আমাদের প্রত্যাশা আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে এবং যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে জনগণের ভোটে, বিপুল ভোটে বিএনপির সরকার গঠিত হবে ইনশাআল্লাহ। আমি জাহিদুল ইসলাম শাওন, সভাপতি পাথালিয়া ইউনিয়ন ছাত্রদল। দেশ নায়ক জনাব তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা পাথালিয়া ইউনিয়ন ছাত্রদল আজকে থেকে মাঠে নেমেছি। কিছুক্ষণ আগে আমাদের জেলা সভাপতি মোহাম্মদ তমিজউদ্দিন ভাই আমাদের এই কর্মসূচির উদ্বোধন করেছেন। আমরা পাথালিয়া ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি মা বোন, রিক্সা চালক, দিনমজুর সবার কাছে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্তৃক ঘোষিত ৩১ দফা পৌঁছে দিব এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা যাতে ধানের শীষে ভোট দেয় এবং ধানের শীষ প্রতীকে ভোট দিলে আগামীতে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে তার রূপরেখা আমরা তাদের সামনে স্পষ্ট এবং সুন্দরভাবে তুলে ধরবো। আমরা আশাবাদী পাথালিয়া ইউনিয়ন থেকে, সারা বাংলাদেশের ভিতরে পাথালিয়া ইউনিয়ন থেকে ইউনিয়ন ভিত্তিক হিসাব করলে পাথালিয়া ইউনিয়নে ধানের শীষে ভোট সবচেয়ে বেশি পড়বে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।